সে শুধু খালি একটা কথাই বলল, তার পরিবারের সাথে এখন যাওয়ার জন্য সে খুব তার পরিবারের কথা বললে পারে যে সে ভারসাম্য ছিল। 5টি দীর্ঘ বছর নিজের নাম, ঠিকানা, এমনকি নিজের পরিবার থেকেও বিচ্ছিন্ন এক মানুষ। কুষ্টিয়ার পথে পথে ঘুরে বেড়ানো সেই পরিচয়হীন যুবককে সবাই চিনত শুধু পাগল হিসেবে, কিন্তু শেষ পর্যন্ত একটি ফোন নাম্বার বদলে দিল সবকিছু। মিলল তার পরিচয়, আর জেগে উঠল পরিবারের কাছে ফেরার বহুদিনের স্বপ্ন। দীর্ঘ প্রায় 5 বছর ধরে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বিভিন্ন এলাকায় ঘুরে বেড়াচ্ছিলেন পরিচয়হীন এক মানসিক ভারসাম্যহীন যুবক। অবশেষে মিলেছে তার পরিচয়। জানা গেছে তার নাম রিয়ান আনসারি। তিনি নেপালের বারালিয়া জেলার কলইয়া থানার বেলোনিয়া গ্রামের বাসিন্দা এবং বাদল আনসারির ছেলে। সে শুধু খালি একটি কথাই বলছে, তার স্কুলের নাম প্রাইমারি স্কুল, ওখানকার প্রাথমিক বিদ্যালয়ে নেপালের প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের সাথে ওয়েবসাইটের মাধ্যমে তার সাথে কথা বলে তার পরিচয় সংগ্রহ করে। স্থানীয়দের ভাষ্য, প্রায় 5 বছর আগে ভারত সীমান্তের জলঙ্গি এলাকা হয়ে তিনি বাংলাদেশে প্রবেশ করেন। এরপর দীর্ঘদিন দৌলতপুরের বিভিন্ন এলাকায় ঘুরে বেড়ান। বর্তমানে ইসলামপুর এলাকার ইলেকট্রনিক মিস্ত্রি পলাশ আহমেদের তত্ত্বাবধানে রয়েছেন। মানবিক কারণে দীর্ঘদিন ধরে তার খাবার, আশ্রয় ও চিকিৎসার দায়িত্ব পালন করছেন পলাশ। এখন বর্তমানে যে ব্যক্তির কাছে আছে নিরাপদে আছে এবং তার খাওয়া দাওয়া এবং চলাফেরা, পোশাকাদি সম্পূর্ণ বহন সেই করতেছে, ওই ইসলামপুরের মানুষই করতেছে। সেক্ষেত্রে সে খুব ভালো অবস্থায় আছে। প্রায় 1 সপ্তাহ আগে রিয়ানের মানসিক অবস্থা